অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পরিবর্তন হয়েছে দেশের চলচ্চিত্রাঙ্গনেও। সেন্সর বোর্ড বাতিল হয়ে চালু হয়েছে সার্টিফিকেশন বোর্ড। এটি চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ভয়াল। আর এই ছবির নির্মাতা জানালেন, পাহাড়ি পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের দেবে একদমই নতুন এক অভিজ্ঞতা। শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই সিনেমার একজন অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে এ গ্রেডে ছাড়পত্র পাওয়া প্রথম চলচ্চিত্র ভয়াল। সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ভয়াল চলচ্চিত্রের পরিচালক বিপ্লব হায়দার। কেন্দ্রীয় চরিত্রে যারা থাকে তাদের মধ্যে যে ধরনের সম্পর্ক গড়ে ওঠে গল্পে, আমি ঠিক ব্যতিক্রম চিন্তা করেছি। সুন্দর পরিচ্ছন্ন একটা নিটল প্রেমটা কেমন হওয়া উচিত, এই জেনারেশন কেমন করছে, আসলে প্রেমটা কি, প্রেমটা তো কোনো সংজ্ঞা নেই। দুটো গান আমি দর্শকের জন্য রেখেছি এই সিনেমায়। একটি রোমান্টিক মানে রোমান্সটাকে এস্টাবলিশমেন্টের জন্য, আর একটি হচ্ছে এক ধরনের এন্টারটেনিং একটা গান আছে, হ্যাঁ, শিরোনামে মাখো মাখো শিরোনামে গানটি। এ গ্রেড তকমা পাওয়া চলচ্চিত্রটিতে দর্শক পাবে ভিন্নধর্মী গল্প। ছবির যে বার্তা তা একেবারেই ইউনিক। বাংলাদেশের সিনেমা ধীরে ধীরে অন্যরকম একটা অবস্থান তৈরি করেছে। সে জায়গা থেকে দারুণ প্রভাব ফেলবে ভয়াল, বলছিলেন এ ছবির নায়ক ইরফান সাজ্জাদ। কিছু কিছু গল্প আছে যেটা আউট অফ দ্য বক্স হয়, মানে আমরা যেটা চিন্তা করি চিন্তার বাইরে চলে যায় গল্পটা। ভয়াল ঠিক ওই ধরনের একটা গল্প, খুবই সুইট, ইজিলি ডাইজেস্টেবল, খুব কঠিন কিছু নাই। দেখে মনে হবে যে আমাদের সমাজেরই গল্প, আমাদের চারপাশে যেসব জিনিস ঘটছে ওই টাইপেরই গল্প, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এমন একটা টুইস্ট এই গল্পে আছে, এমন একটা থ্রিলার এই গল্পে আছে যে জিনিসটা অডিয়েন্সকে আসলে হুক করে রাখবে। এক গ্রামীণ কিশোরীর চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন আয়েশা খান। তিনি জানান, পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ছবিটির। পুরো ইউনিট ভীষণ পরিশ্রম করেছে। সিলভার স্ক্রিনে দর্শক যেমন প্রেম ভালোবাসার গল্প দেখবে, তেমনি জীবনের কষ্ট যন্ত্রণাও অনুভব করবে। খুবই সিম্পল একটা মেয়েটার নাম হচ্ছে বকুল। সে তার বাবা মার সাথে থাকে। ডেফিনেটলি তার পারিবারিক অবস্থানের কথা যদি বলি, খুব একটা ভালো না, খুব একটা আরামদায়ক না। সেখানে তার আরামের একমাত্র মানুষটা হচ্ছে সুজন, অর্থাৎ ইরফান সাজ্জাদ ভাইয়া। এই মানুষটার কাছে সে একটু শান্তি পায়, সে একটু আরাম পায়, সে একটু সুখ অনুভূতি পায়। তার কাছে মনে হয় যে মানুষটা তার চোখের সামনে থাকলেও এটা থেকে প্রশান্তি এনে দেয়। কিন্তু তারপর তার সাথে যেটা হয়, বা দর্শক যেভাবে আসলে গল্পটাকে দেখতে পারবে, আমাদের চিত্রনাট্যকার যেভাবে গল্পটাকে নিয়ে গেছেন, সেই জায়গার থেকে দর্শকের কাছে কিছু কিছু জায়গায় একটু সাসপেন্স রাখা হয়েছে, কিছু কিছু জায়গাতে তারা ফিল করবেন, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় তারা সব ছক মিলাতে পারবেন। সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। জানান, বিনোদনের পাশাপাশি এতে শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। আমার চরিত্রের নাম শেলি, এবং সে ওখানকার আদিবাসীদের একটা কাজের হচ্ছে পানের বরজ। এই ফ্যামিলিটার এই মাটাও পান বাছে, এবং তার হাজব্যান্ডটা যেটা হয়, ফ্যামিলির প্রতি দায়বদ্ধতাটা কম থাকে না, যে সবাই দায়বদ্ধ থাকে বা সবাই পজিটিভ থাকে, এমন তো আসলে সব হাজব্যান্ড হয় না। কিছু কিছু হাজব্যান্ড তো নেগেটিভও হয়। তো এই জায়গাটা থেকে এই হাজব্যান্ডটা একটু নেগেটিভিটি তার ভেতরে আছে, যে কারণেই হচ্ছে কনফ্লিক্টটা। সেন্সর বোর্ড বাতিল হয়ে সার্টিফিকেশন বোর্ড চালুর পর প্রথম ছাড়পত্র পেল ভয়াল সিনেমাটি। গোলাম ফরিদা ছন্দা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।